দিশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দিশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা রে বন্ধুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? আপনাদের মনে ভালো লাগতেছে না? বলবো 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 দিশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দিশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা রে বুবু রে, গণভবনটা এখন ফাঁকা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হয় নাই তো আরেকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা যে একটি কোয়ালিটি, সেই কোয়ালিটির নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ও বান্দারা, তোমরা যদি আল্লাহর হুকুম পালন করো, তোমরা যদি ইসলাম জানো, ইসলাম মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমি আবার তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ইসলাম। আজকের আলোচ্য বিষয় হলো ইসলাম কাকে বলে। খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না ইনশাআল্লাহ। ইসলাম কাকে বলে আমরা মুসলমানেরা কিন্তু অনেকেই জানি না। কি বলেন, ঠিক কি না? আমরা অনেকেই মনে করি দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ি, মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, তাতেই মনে হয় ইসলাম মানা হয়ে যায়। এরকমটা নাকি? আওয়াজ দেন, এরকমটা? ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয়টা কি? ইসলাম খায় না মাথায় দেয়? আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, যুগে যুগে ইসলামের পক্ষে একটি দল, ইসলামের বিপক্ষে একটি দল। কথা বলেন, ছিল কি ছিল না? আওয়াজ দেন। আমার কথা কি বোঝা যায়? আপনারা কি আমার কথা বোঝেন? তাহলে আমার সঙ্গে হ্যাঁ কমপক্ষে এই কথাটির উত্তর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে ইসলামের পক্ষে আপনার আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে। ইসলামের বিপক্ষে হলো আবু জাহেল। কথা বলেন, ঠিক কি না? ইসলামের পক্ষে হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের বিপক্ষে হলো ফিরআউন। কথা বলেন, ঠিক কি না? আল্লাহর নবী, বিশ্ব নবী আবু জেহেলের কাছে যখন ইসলামের দাওয়াত দিল, আবু জেহেল সেটি মানল না। কথা বলুন, এখন বলুন তো, আবু জেহেল যে মানল না, তাহলে কি আবু জেহেল কি ইসলাম মানল? আওয়াজ দেন, মানল? আল্লাহর পয়গম্বর মূসা ফিরআউনের কাছে যখন ইসলামের দাওয়াত দিল, ফিরআউন সেটি মানল না। এবার বলুন তো, ফিরআউনও কি ইসলাম মানল? কথা বলেন। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, ইসলামকে মানে নাই, তারাই হলো কাফের, তারা জাহান্নামে যাবে। কথা বলেন, ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা থাকবে তারা জান্নাতে যাবে, ইসলামের বিপক্ষে যারা থাকবে তারা কোথায় যাবে? আওয়াজ দেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা বুঝতে পাই, যারা ইসলামের পক্ষে সাপোর্ট দেয়, ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের হক কথাগুলো বলে, তারাই হলো মুমিন, তারাই ইসলামের অনুসরণকারী। কথা বলেন, ঠিক কি না? ইতিমধ্যে আমরা দেখতে পাই, গত 15টি বৎসর আলেমদের ওপরে এমন কোনো জুলুম নাই যে করে নাই। কথা বলেন, ঠিক কি না? আওয়াজ দেন, ঠিক কি না?
এই ইসলামের বিপক্ষের নারী স্বৈরাচারী, সে কিন্তু এখন আমাদের দেশে নাই। সে কোথায় গেছে? আওয়াজ দেন, কোথায় গেছে? মামুর বাড়ি দিল্লি গেছে। এখন বলুন তো, এই স্বৈরাচার যদি বাংলার জমিনে আসতে চায়, আমরা কি আসতে দেব? আওয়াজ দেন, দেব? হ্যাঁ, আমরা আসতে দেব না, কিন্তু আবার আসতেও দেব। আমরা তাকে রিসিভ করব, কিন্তু তাকে ফুলের মালা গলায় দেব না। বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসির কাস্টে ঝোলাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় ইসলামের পক্ষে এক, ইসলামের বিপক্ষে আর এক। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে ভালো করে জানবো ইসলাম কাকে বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, নামাজের দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, ভালো ভালো কথাগুলো বলার জন্য যখন চলে গেল, ফিরআউন সেগুলো মানল না। আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফিরআউন নাই, তার উত্তরসূরিরা বলুন তো বাংলার জমিনে আছে না নাই? দিশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দিশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা রে বন্ধুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? বলবো বলবো বলবো। দিশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দিশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা রে বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। আওয়াজ দেন না কেন? ঠিক কিনা? অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা রে ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। দিশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দিশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা রে বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। আওয়াজ দেন না কেন? ঠিক কিনা? খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা রে বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা রে ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা।